শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা নিয়ে আজকে আমার রেসিপি শুরু করছি। আশা করি আপনারা ভালো আছেন। সকলে দুর্গাপুজো খুব ভালোভাবে কাটিয়েছেন। আজকে আমার রেসিপি অনেকদিন পর আমি রেসিপি ছাড়ছি। আজকে আমার রেসিপি হচ্ছে এগ চাউমিন। দেখুন আমার রেসিপি কীরকম আপনাদের লাগে, লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আজকে আমি চাউমিন করে দেখাচ্ছি আপনাদের। এগ চাউমিন যা যা উপকরণ লাগছে সবগুলোই দেখিয়ে দিচ্ছি। দেখুন, নুন পরিমাণ মতন দেবেন, নুন, চিনি, এটা সোয়া সস, এটা জিরে গোলমরিচের গুঁড়ো, এটা টমেটো সস, এক প্যাকেট চাউ, একটা গাজর, লঙ্কা আপনার পরিমাণ মতন দেবেন যতটা লাগবে, 3টে পেঁয়াজ, 2টো ডিম। এগুলো এখানে ধরেনি, আমি এখানে রেখেছি। এবার চলুন দেখি কীভাবে করি আমি। গ্যাসটা অন করে দিয়েছি। কড়াইয়ে আমি এই গ্লাসের 1 গ্লাস আমি জল দিয়ে দিচ্ছি। জলটা আমি ফুটতে দেব। দেখুন আমি কিভাবে তৈরি করছি। প্রথম জলটা ফুটবে, আর একটু লাগবে জল। 1 গ্লাস দিয়ে দেবেন জল। যত ভালো ফুটে থাকবে সব ছড়ে। 1 গ্লাস মতন জল দিয়ে দিলাম। এটা একটু ফুটে যাক। দেখুন জলটা অনেকটা ফুটে গেছে। এখানে আমি দেবো রিফাইন অয়েল, এই চামচ মতন আমি এখানে রিফাইন অয়েল দিয়ে দিলাম। একটু ফুটে যাক। একটু নুন দিয়ে দেবো। আমি নুনটা এই কারণে দিই, দেখুন আপনাদের মনে হলে দেবেন, নাহলে দেবেন না। আমি নুনটা এই কারণে দিই, চাউটা সেদ্ধ হলে পরে একটু নুনটা ভাবটা চাউলে ঢুকে যায়, তাহলে বড় অসুবিধা হয়। আমি এখানে নুনটা দিই। এবার আমি সব কেটে দিয়েছি। কাটিয়ে আমি দিয়ে দিলাম। এটা হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা জলে ধুয়ে নিই, তারপর আবার আমি আসছি। একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম, সামান্য দেবো কেন ডিমটা ভাজবো তো। দেখুন ডিমের মধ্যে আমি দিচ্ছি সামান্য পরিমাণে নুন, গোলমরিচের গুঁড়ো, সবটাই কিন্তু সামান্য দিচ্ছি। ডিম দিয়েছি।
নিরামিষের ব্যবস্থা, আমাকে হাত ধুতেও হয়, মুছতেও হয়। আবার খানিকটা অয়েল দিয়ে দিলাম। গাজর ভেজে আমি তুলে ফেলেছি। পেঁয়াজটা কেন একসাথে দিই না, এই যে একটা একটা করে থাকে, সেই জন্য আমি পেঁয়াজটাকে গাজরটাকে সব আলাদা আলাদা দিই। এই যে একটা একটা হয়ে রয়েছে। এরপর আমি লঙ্কাটা দিয়ে দেবো। লঙ্কাটা আমি বেশি ভাজবো। আমি তেল দিইনি, আর তেল দিতে লাগবে না। তেল আমি একবারই সব দিয়ে দিয়েছি। আঁচটাকে ধিমে আঁচে করেছি এই কারণে, যাতে চাউটা না লেগে যায়। চাউ একবারে একটা একটা করে গোটা গোটা আছে, কোনো রকম আর সাথে কেউ লেপটে নেই। মিশে গেছে। এবার এগুলো সবাই ডিম, গাজর,
ভাব এসে যাবে। আর এটাকে ঝালটা জিরে আর গোলমরিচটা দিলাম। দেখুন আমার চাউমিন হলো। এবার সস আপনারা মেখে খাবেন, যার ভালো লাগবে। তো গোটা গোটা আছে, লেগে নেই। দেখুন স্বচ্ছ হয়ে আছে চাউমিন। এবার আপনাদের প্লেটে সাজিয়ে দেখাই।